আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘুম অবস্থায় গাড়িতে উঠলাম, আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি। আজকে আমরা একটা কাজে বার হলাম দুজন, ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো, দেখাবো কোথায় যাচ্ছি। গল্প করতে করতে যাই, প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা। আজকে কোথায় যাচ্ছি সেটা আমি বলছি, গিয়ে পৌঁছে গিয়ে তারপরে বলবো ইনশাআল্লাহ তাবারাকা ওয়া তাআলা। নিউ টাউন থানা ক্রস করছি আমরা এখন, নিউ টাউন থানায়। এই হচ্ছে নিউ টাউন থানা। তো ওখানকার কর্মীদের কাছ থেকে শুনেছিলাম এই যে এয়ারক্রাফট মিউজিয়াম, একটা প্লেন রাখা আছে ভিতরে, হ্যাঁ সেই দেখা যাচ্ছে প্লেনটা, এয়ারক্রাফট মিউজিয়াম। তো শুনেছিলাম প্লেনটা নাকি কোথায় কোন যুদ্ধের সময় কাজে লেগেছিল, আর এখানে এসে রেখে দিয়েছিল। সঠিক জানি না, বলতে পারবো না। ওখানে যারা কর্মী আছে, যারা কাজ করেন, তারা বলেছেন, তাদের থেকেই শোনা আমার। বিশ্ব বাংলা গেটের কাছে চলে এলাম আমরা বেরিয়ে বাড়ি থেকে। বিশ্ব বাংলা গেট, হ্যাঁ ভাই, বিশ্ব বাংলা গেট নিয়ে অনেক কিছু আছে আমাদের, মানে বললাম না, থাকে কথাটা হাইড করা থাক, সবাই জানে কম বেশি। সরকারের কথা বলছি, হট করে কি বাইরে চলে আসবে তার তো কোনো ঠিক নেই। আমার না এই জায়গাটা খুব ভালো লাগে। মধ্যে হরেন মারো, হরেন মারো, আগে থেকে বলো। হরেন মারলে সাউন্ডটা একদম দারুণ আছে, দারুণ। ওই যখন ওর মধ্যে ঢুকবে না, তখন একবার হরেন মারবে, দেখবে কি সুন্দর একটা সাউন্ড আছে। আমার তো ভীষণ ভালো লাগে সাউন্ডটা। যেতে যেতে গল্প করি আপনাদের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা রহমানের মধ্যে তিনি অনেকবারই বলেছেন, তিনি বলেছেন যে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তো তিনি বলেছেন এই কথা এই জন্য বলেছেন যে তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে। কারণ তিনি এটা বলেছেন যে তোমরা কি দেখোনি সেই সমুদ্রের কথা, কি তোমাদের মনে নেই যে একটাই সমুদ্র, একটাই জায়গা, একটাই জলাশয়, দুরকম পানি। তেমনি এমনও আমি পারি দুরকম গাছকে মিলিয়ে একাকার করে একরকম বানিয়ে দিয়ে সেই একরকম গাছের দুরকম ফল বানিয়ে দিতে পারি। সে ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে। তো তিনি একথা বলছেন যে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে। তবে আমার জানা মতে নিয়ামত তো অনেক আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, কোনো কিছু অস্বীকার করার জায়গা নেই। তারপরেও একটা নিয়ামত, আমরা যারা বেঁচে আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাদেরকে বাঁচিয়ে রেখেছেন তিনি, এটা আমাদের কাছে আমি মনে করি সব থেকে বড় নিয়ামত। তার কারণ হচ্ছে আমরা বেঁচে আছি মানে এখনো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতে পারবো, ইয়া রব, ইয়া আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন, আমি ফিরে আসতে চাই। আপনি আমাকে হেফাজত করুন, আমি আপনার রাস্তায় চলতে চাই। যারা চলে গিয়েছে তারা আর রবকে বলতে পারবে না যে আমরা এই ভুলটা করেছি, আমরা আর করব না, আমাদেরকে মাফ করে নেন। তাদের সুযোগ নেই বলার। আমরা যারা বেঁচে আছি আমরা এখনো বলতে পারবো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এই শব্দটা ব্যবহার করলে 10টা সওয়াব, 10টা নেকি। শব্দটা ছোট, আমলটা ছোট, বাট এর বেনিফিটস অনেক বেশি। তাই জন্য এত নিয়ামত পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে রেখেছেন। তার মধ্যে সব থেকে বড় নিয়ামত এটাই, আপনি বেঁচে আছেন মানে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতে পারবেন যে আমি ফিরে আসতে চাই। ফিরে আসলে আপনার জীবনকে পরিবর্তন করে দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই যত অন্যায়, অবিচার, অশ্লীলতায় লিপ্ত আছো তা ছেড়ে দাও, দিয়ে ফিরে এসো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায়। কারণ যারা চলে গিয়েছে তারা আর বলতে পারে না আল্লাহকে, আল্লাহ আমি এটা করা ছেড়ে দিয়েছি, আপনি আমাকে মাফ করেন। কারণ তাদের আর সুযোগ নেই। তাই আপনি বেঁচে আছেন মানে আপনার কাছে এখনো সব থেকে বড় নিয়ামতটা বাঁচিয়ে রেখেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে। তাই ফিরে আসুন। তাই তো সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার, সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার অনেক জায়গায় আছে। আমরা যেরকম আমাদের সুবিধার্থে আমরা কেষ্টপুরে এলাম, ওরকম বিভিন্ন জায়গায় ওদের মোটামুটি আউটলেট আছে। ওরা মোটামুটি ভালো বিস্তার লাভ করেছে, বুঝতে পেরেছো। আর সুরক্ষার রিপোর্টটা আমার জানা মতো, আমি সঠিক জানি না, ডাক্তারদের কাছ থেকে শুনলাম সুরক্ষার রিপোর্টটা ওরা মোটামুটি সব, মানে ওদের রিপোর্টটা সব জায়গায় মোটামুটি অ্যাকসেপ্ট হয় শুনেছি, সঠিক জানি না। আমরা এসছি আজকে সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টারে। এতক্ষণ পর ঘোরাঘুরি করে এদিক ওদিক রাস্তা ঘুরে তারপরে এই ফাইনালি সুরক্ষা চলে এলাম, সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টারে কেষ্টপুর। এবার আমরা এখানে একটু আমাদের একটা কাজ আছে, এই যে সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার, এখানে গাড়ি পার্কিং করা যাবে কি দেখো আগে, ভর ভর করে ঢুকিয়ে দিও না।
ফাইনালি পৌঁছে গিয়েছি সুরক্ষাতে, এবং আমরা যেমন সুরক্ষাতে এসেছি আমাদের কাজের জন্য, সকলে যারা বসে আছেন সবাই সবার নিজেদের কাজের জন্য এখানে বসে আছেন। সকলে লাইনে ওয়েট করছেন নিজের নামের অ্যানাউন্সমেন্টের জন্য। আমরাও বসে আছি সকলের পিছনে। কেউ এসছে ডাক্তার দেখাতে, কেউ এসছে রিপোর্ট করতে। এই হয়ে গেল আমাদের সুরক্ষার কাজ মিটে গেল, বেরিয়ে গেলাম আমরা সুরক্ষা থেকে, বাড়ির দিকে রওনা দিয়ে বলি। সুরক্ষার কাজ মিটে গেল, বাড়ির দিকে যাই, মনটা হঠাৎ খারাপ হয়ে গেল। সুরক্ষা থেকে বেরিয়ে নয়, সুরক্ষার মধ্যেই ছিলাম, একটা ঘটনা ঘটে গেছে, মনটা খুব খারাপ হয়ে গেছে। যাই হোক, পরে আপনাদের সঙ্গে আলোচনা করব।